সিনেমার্গির প্রথম পর্বে আপনাদের স্বাগত। সমকালীন সময়ে আন্তর্জাতিক সিনেমার জগতে এমন কিছু মহিলা পরিচালকদের আবির্ভাব হয়েছে যাদের কাজ না কেবল দেশ বিদেশে বিপুল স্বীকৃতি কুড়িয়েছে, তার সাথে সাথে সিনেম্যাটিক মাধ্যমের যে ব্যাপ্তি তাকেও বিপুলভাবে প্রসারিত করেছে। গত বছরের কান চলচ্চিত্র উৎসবের পাম দিওর জয়ী অ্যানাটমি অফ আ ফলি হোক অথবা 2020 অস্কার জয়ী নোম্যাডল্যান্ড, এই সকল ছবির নেপথ্যেই রয়েছেন একজন মহিলা পরিচালক, এবং এই সকল গুণী পরিচালকদের নিয়ে আমরা শুরু করছি একটি সিরিজ, আজ যা প্রথম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব এক খুবই উৎকৃষ্ট ফরাসি পরিচালককে নিয়ে, যার নাম জুলিয়া ডুকোর্নাউ। জুলিয়া ডুকোর্নাউ একজন ফরাসি পরিচালক এবং চিত্রনাট্যকার, যিনি তার অনন্য এবং উত্তেজক ফিল্মোগ্রাফির জন্য পরিচিত। 18 নভেম্বর 1983 সালে ফ্রান্সের প্যারিস শহরে জন্মগ্রহণ করা ডুকোর্নাউয়ের কাজ প্রায়শই শারীরিক আতঙ্ক অর্থাৎ বডি হরর, পরিচয় অর্থাৎ আইডেন্টিটি এবং মানব প্রকৃতির থিমগুলিকে অন্বেষণ করে এবং সামাজিক নিয়ম এবং প্রত্যাশাগুলিকে চ্যালেঞ্জ করে। ডুকোর্নাউ তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র র এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। 2016 সালের এই ছবিটি একটি কামিং অফ এজ হরর চলচ্চিত্র। ছবিটি একটি তরুণ নিরামিষাশী ছাত্রকে অনুসরণ করে যে পশু চিকিৎসা বিদ্যালয়ে হেজিং অনুষ্ঠানের পরে মানুষের মাংসের স্বাদ বিকাশ করে। রয়ের অন্তর্দৃষ্টিপূর্ণ গল্প বলা, আকর্ষণীয় ভিজুয়াল এবং নিষিদ্ধ বিষয়গুলির সাহসী অনুসন্ধানের জন্য সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছিল। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে এবং ডুকোর্নাউকে হরর ঘরানার একটি প্রতিশ্রুতিশীল প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হরর ছবির কথা যখন উঠলই তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় বইমেলায় বা বইয়ের দোকানে বিক্রি হওয়া গা ছমছমে ভূতের বইগুলির কথা। সেই সোজা সাপটা অথচ রোমাঞ্চকর ভূতের গল্পের কি আপনিও ভক্ত ছিলেন? তাহলে রাইটার্স গ্রাম পাবলিকেশনস থেকে প্রকাশিত আধ ডজন ভৌতিক গপ্প বইটি আপনাদেরই জন্য। সম্মান রায়ের লেখা এই বইটিতে রয়েছে 6টি ভিন্ন স্বাদের আদ্যপান্ত বাংলা ভূতের গল্প, যার মধ্যে কিছু পূর্বে প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায় এবং কিছু সম্পূর্ণ আনকোরা। যদি বইটি পড়তে আপনি আগ্রহী হন, দেরি না করে আজই অর্ডার করে ফেলুন অ্যামাজন বা গুগল প্লে বুকসে গিয়ে। ফিরে আসা যাক বিষয়ে। রয়ের সাফল্যের পর ডুকোর্নাউ তার দ্বিতীয় ছবি টাইটানের সাথে সীমানা অতিক্রম করতে থাকেন। 2021 সালের এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল, যেখানে এটি সর্বোচ্চ পুরস্কার অর্থাৎ পাম দিওর পেয়েছিল, যা ডুকোর্নাউকে এই পুরস্কারজয়ী দ্বিতীয় মহিলা পরিচালক করে তোলে। টাইটান জনারের সরলীকরণকে অস্বীকার করে বডি হরর, মনস্তাত্ত্বিক থ্রিলার এবং ডার্ক কমেডির উপাদানগুলিকে মিশ্রিত করে। গল্পটি এমন এক যুবতী মহিলাকে ঘিরে আবর্তিত, যিনি এক বিশেষ কারণে গাড়ির প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন। তিনি একটি খুনের তাণ্ডবলীলা শুরু করেন যা সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। ডুকোর্নাউয়ের দুঃসাহসিক গল্প বলা এবং নিষিদ্ধ বিষয়গুলির প্রতি নির্ভীক দৃষ্টিভঙ্গির মাধ্যমে টাইটান কনভেনশনগুলিকে চ্যালেঞ্জ জানাতে সফল হয়েছিল এবং নির্ভীক চলচ্চিত্র নির্মাতা হিসেবে ডুকোর্নাউয়ের সুনামকে দৃঢ় করে তুলেছিল। তার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের পাশাপাশি ডুকোর্নাউ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা তার স্বতন্ত্র চিত্রগ্রহণের শৈলী এবং থিম্যাটিক প্রাথমিকতার প্রদর্শন করে। একটি উল্লেখযোগ্য স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হল 2011 সালের জুনিয়র ছবি, যা শারীরিক রূপান্তরের লেন্সের মাধ্যমে কৈশোরের বন্ধুত্ব এবং প্রতিদ্বন্দ্বিতাগুলিকে অন্বেষণ করে। জুনিয়র শারীরিক রূপান্তর এবং পরিচয় ও আকাঙ্ক্ষার থিমগুলি নিয়ে ডুকোর্নাউয়ের আকর্ষণের পূর্বাভাস দেয়, যা পরে তার পূর্ণদৈর্ঘ্যের কাজকেও সংজ্ঞায়িত করে। ডুকোর্নাউয়ের ফিল্মোগ্রাফি
মানবদেহের অদম্য অন্বেষণ এবং রূপান্তরের ক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। তার চলচ্চিত্রগুলিতে প্রায়শই এমন নায়কদের দেখানো হয় যারা তাদের গভীর আকাঙ্ক্ষা এবং ভয়ের মুখোমুখি হওয়ার সাথে সাথে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। ডুকার্নয়ের চিত্রগ্রহণের শৈলী তার অভ্যন্তরীণ চিত্রাবলী এবং ডিটেলের প্রতি মনোযোগ দ্বারা চিহ্নিত করা যায়। তার ছবির প্রতিটি ফ্রেম যত্ন সহকারে অস্বস্তি এবং অস্থিরতার অনুভূতি জাগিয়ে তোলার জন্য তৈরি থাকে। জুলিয়া ডুকার্নয়ের ফিল্মোগ্রাফি তার সাহসী শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার ক্ষেত্রে এক আপোষহীন পদ্ধতির দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। নিষিদ্ধ বিষয়গুলির অন্বেষণ এবং সামাজিক নিয়মগুলিকে চ্যালেঞ্জ করার ইচ্ছের মাধ্যমে ডুকার্নউ সিনেমার জগতে নিজের জন্য একটি অনন্য স্থান তৈরি করেছে। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে একইভাবে প্রশংসা এবং স্বীকৃতি অর্জন করেছে। প্রতিটি নতুন ছবির সাথে ডুকার্নউ চলচ্চিত্রের বিষয়বস্তুর সীমানা ঠেলে এবং প্রত্যাশাগুলিকে অস্বীকার করে এগিয়ে চলেছেন, এবং এইভাবেই তিনি সমকালীন সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং উদ্ভাবনী চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে তার অবস্থানকে দৃঢ় করছেন।